নমস্কার বন্ধুগণ, আপনাদের অনেক কমেন্ট আসছিল যে দুর্গাপুজোর এই বছর অর্থাৎ 2024 সালের সময় নির্ঘণ্ট নিয়ে। তো আজ আমি এবং আমার দাদা মাননীয় সুমন মিশ্র মহাশয় আমরা একসাথে একত্রিত হয়েছি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার হাতে আছে শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা। এই পঞ্জিকা থেকেই সম্পূর্ণ কি সময় থেকে কি তিথি শুরু হবে, কটা থেকে কটা অবধি থাকবে, কি সময়ের মধ্যে পুজো হবে, কখন আপনারা পুষ্পাঞ্জলি দিবেন, কারণ সব থেকে বেশি আপনাদের জানার বিষয় হচ্ছে যে আপনারা পুষ্পাঞ্জলি কখন দিবেন। তো সব কিছুর কিন্তু উত্তর এই ভিডিওতে পাবেন। অতএব ভিডিওটা অবশ্যই অনেক বেশি শেয়ার করবেন, কারণ আপনারা তো জানেনই যে আমি প্রমাণ ছাড়া কথা বলি না। এবং এই যে দাদা আমার পাশে আছেন, যার নাম হচ্ছে মাননীয় সুমন কুমার মিশ্র, তার চ্যানেলটাও আপনারা অবশ্যই ফলো করে দিবেন। আমি কমেন্টের মধ্যে তার লিংক দিয়ে দেব। এবার এই দুর্গাপুজো কটা থেকে কটার মধ্যে, ষষ্ঠী থেকে বিজয়া দশমী অবধি থাকছে, সেটা আপনাদেরকে তাড়াতাড়ি এই পঞ্জিকার মাপিক বা পঞ্জিকার মধ্যে যা যা আছে সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে প্রমাণ লক্ষ্য করতে পারবেন। ষষ্ঠী শুরু হচ্ছে 8ই অক্টোবর, 21শে আশ্বিন। যেহেতু আমরা শারদীয়া দুর্গাপুজোর কথা বলছি, বাঙালির সব থেকে শ্রেষ্ঠ দুর্গাপুজো, অর্থাৎ আমরা আর ইংরেজি তারিখটা ব্যবহার করব না, আমরা বাংলা তারিখগুলোই ব্যবহার করব। 21শে আশ্বিন মঙ্গলবার 7:09 AM থেকে শুরু হচ্ছে ষষ্ঠী। সেটা থাকছে 22 তারিখ, এটা কিন্তু বাংলা, ঠিক আছে? 22 তারিখ 7:32 AM পর্যন্ত। সপ্তমী 22 তারিখ 7:32 AM থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 23 তারিখ 7:25 AM পর্যন্ত। মহা অষ্টমী 23 তারিখ 7:25 AM এ শুরু হচ্ছে, শেষ হচ্ছে 24 তারিখ 6:48 AM পর্যন্ত। সন্ধি পুজো, খুব মন দিয়ে আপনারা শ্রবণ করুন। সন্ধি পুজো 24 তারিখ 6:24 AM এ সন্ধি পুজো আরম্ভ হচ্ছে, 6:48 AM এ বলিদান হচ্ছে এবং 7:12 AM এ সন্ধি পুজো সমাপন হচ্ছে। 24 তারিখ মহানবমী 6:48 AM থেকে শুরু হচ্ছে, 25 তারিখ 5:44 AM পর্যন্ত থাকছে। বিজয়া দশমী 25 তারিখ 5:44 AM থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে শেষ রাত্রি 4:14 AM এ। এই হচ্ছে আমাদের দুর্গাপুজোর সময় নির্ঘণ্ট পঞ্জিকা অনুসারে। কিন্তু আপনারা অনেকেই এই যে টাইমগুলো আপনাদেরকে বললাম, সেটা কিন্তু দেখে এবং শ্রবণ করে হয়তো ভয় পেয়ে যাচ্ছেন যে কখন পুজো হবে, কখন পুজো শেষ হবে, কখন আপনারা পুষ্পাঞ্জলি দিবেন। এই বিষয় নিয়েই আমার দাদা মাননীয় সুমন মিশ্র আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করবে। দাদা, কিছু বলো। আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী আমাদের যে দুর্গাপূজা, আমরা কিন্তু নবরাত্রি, মায়ের যে নবরাত্রি হয়, সেই নবরাত্রি আমাদের পশ্চিমবঙ্গে পালন করা হয় না। এখানে পুজো আরম্ভ হয় পঞ্চমীর দিন থেকে। পঞ্চমীর দিন কোথাও কোথাও কল্পারম্ভ হয়, আবার কোনো বেদিতে কল্পারম্ভের প্রচলন নেই, সেখানে কল্পারম্ভ হয় না। কিন্তু ষষ্ঠী থেকে পুজো শুরু, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী। তো পঞ্জিকার ভারতীয় প্রমাণ অনুযায়ী কলকাতায় পশ্চিমবঙ্গে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় ও নির্ঘণ্ট 21শে আশ্বিন তথা
ইংরেজি 8ই অক্টোবর মঙ্গলবার, সেদিন কিন্তু পঞ্চমী। পঞ্চমী ছেড়ে দিচ্ছে সকাল 7টা 9 পর্যন্ত। পঞ্জিকায় লেখছে সেদিন সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন। আমরা জানি শ্রী রামচন্দ্র অকালে বোধন করেছিল বলে এই পুজোয় বোধন কার্য হয়। কিন্তু চৈত্র মাসে যে দুর্গাপূজাটা হয় সেই সময় কিন্তু বোধন হয় না, কারণ সেই সময় বোধনের কার্য নেই। যেহেতু রামচন্দ্র অকালে বোধন করেছিল বলে এই আশ্বিন মাসের শারদীয়া পুজোয় বোধনের যে রিচুয়ালস, বোধনের যে পদ্ধতি সেটা রয়েছে। বিল্ল বৃক্ষের তলায় গিয়ে বোধন কার্য করা হয়। তো সেটা আমাদের এখানে পঞ্জিকা বলছে সায়ংকালে, পঞ্চমীর দিন সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন। কিন্তু যদি সেদিন সন্ধ্যাবেলা বোধন কার্য করা না হয়, অসুবিধা মনে হয় বা অসুবিধাজনক মনে হচ্ছে, সেই ক্ষেত্রে পরের দিন, অ্যাকচুয়ালি যেদিন ষষ্ঠী 22শে আশ্বিন 9 অক্টোবর বুধবার, ষষ্ঠী সকাল 7টা 32 মিনিট পর্যন্ত, সেই সকাল 7টা 32-এর মধ্যে বোধন কার্য সমাপ্ত করবেন সমস্ত পণ্ডিত মশাইরা। আর সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে, কারণ আমন্ত্রণ ও অধিবাস সন্ধ্যায় হয়। তিথি ছাড়ুক বা তিথি থাকুক এরূপ কোনো ব্যাপার নেই। তিথির মধ্যেই যে আমন্ত্রণ অধিবাস করতে হবে এমন কোনো ব্যাপার নেই। সন্ধ্যাবেলা আমন্ত্রণ অধিবাস হয়, সন্ধ্যাবেলা আমন্ত্রণ অধিবাস হবে। আর সপ্তমীর দিন সকালে, অর্থাৎ 23শে আশ্বিন 10ই অক্টোবর বৃহস্পতিবার, সপ্তমী তিথি রয়েছে সকাল 7টা 25 পর্যন্ত। তো এত সকালে ঘট ভরে গঙ্গা থেকে নবপত্রিকাকে স্নান করিয়ে প্রবেশ স্থাপন পুজো সম্পন্ন করা সমস্ত পুরোহিত এবং সমস্ত ক্লাবের পক্ষে সম্ভব নয়। যদি সম্ভব হয় তাহলে তো খুবই উত্তম, যদি সম্ভব না হয় তাহলে আপনারা এই 7টা 25-এর মধ্যে কেবলমাত্র ঘট স্থাপন এবং সংকল্প করলেই হবে। কারণ তিথির মধ্যে সংকল্প যদি হয়ে যায়, পুজো শেষ করতে আপনার যতই সময় লাগুক না কেন সেটা কিন্তু আর দেখার নেই, আপনার তিথির মধ্যে সংকল্প হলেই হলো। এবার আমরা আসছি মহা অষ্টমী। 24শে আশ্বিন 11ই অক্টোবর শুক্রবার, মহা অষ্টমী দিবা 6টা 48 মিনিট পর্যন্ত। যেহেতু মহা অষ্টমীর ক্ষেত্রে মহা অষ্টমীর পরেই সন্ধি পুজো হয়, কোনো কোনো জায়গায় এই মহা অষ্টমী পুজো মধ্যরাত্রি থেকে আরম্ভ করতে হবে, কারণ মহাষ্টমীর অনেক পুজো। সপ্তমীর ন্যায় পুজো সম্পূর্ণ করার পর সর্বত্র ভদ্রমণ্ডল অঙ্কন করে নবঘট স্থাপন করে সেখানে বিভিন্ন প্রকার পুজো আছে, সেই পুজোগুলো সম্পন্ন করতে অনেক সময় লাগে। সেই কারণে মহাষ্টমী পুজো যদি মধ্যরাত্রিতে না বসা হয় তাহলে কিন্তু 6টা 48-এর মধ্যে পুজো সমাপ্ত করা যাবে না। আর সেই 6টা 48-এর মধ্যে যদি পুজো সমাপ্ত না হয় তাহলে সন্ধি পূজায় কিন্তু বিঘ্ন ঘটবে। আর দুর্গা পূজার মধ্যে সর্বোত্তম পূজা, সর্বশ্রেষ্ঠ পূজা, দুর্গা পূজার যে মেন, যাকে অনেকে ক্ষণের পুজো বলে, সেটি হচ্ছে কিন্তু সন্ধি পুজো। আর সেই সন্ধি পুজো নির্দিষ্ট সময়ে কিন্তু করতে হয়। তাই সন্ধি পুজোর সময় এখানে রয়েছে দিবা 6টা 24 গতে সন্ধি পূজা আরম্ভ
দিবা 6টা 48 গতে বলিদান, 6টা 12-র মধ্যে সন্ধি পূজার সমাপন। সেক্ষেত্রে আমাকে অষ্টমী পূজাটা আমাদেরকে যদি সকাল 6টার মধ্যে সম্পূর্ণ না করা হয় তাহলে কিন্তু 6টা 24-এ আমরা সন্ধি পূজা আরম্ভ করতে পারবো না। সেখানে দাদা একটা জিনিস এখানে বলার, যে অনেকের প্রশ্ন থাকে যে সন্ধি পুজো কি, তো এই বিষয় নিয়ে একটু বলতে গেলে ভালো হয় যে সন্ধি পুজোটা কি, আসলে এই সময়টাতে কার পুজো হয় ইত্যাদি একটু যদি বলে দাও খুব ভালো হয়। আচ্ছা, সন্ধি পুজো অ্যাকচুয়ালি হচ্ছে অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণকেই সন্ধি বলা হয়। আর সেই সন্ধিক্ষণেই আমার জগৎ জননী মা দুর্গা চামুণ্ডা রূপ ধারণ করেছিলেন। সেই জন্য বেশিরভাগ জায়গাতেই এই সময় মায়ের চামুণ্ডা রূপের পুজো করা হয়। আর চামুণ্ডা মা মান পাতা তার কিন্তু অত্যন্ত প্রিয়, সেই জন্য মান পাতায় অষ্টোত্তর শত সংখ্যক দীপ জ্বালানো হয়, অষ্টোত্তর শত সংখ্যক পঙ্কজ পুষ্প মানে পদ্ম মাকে কিন্তু নিবেদন করা হয়, মা যাতে সন্তুষ্ট থাকেন। এবার কোনো কোনো জায়গায় চামুণ্ডার পুজোর স্থলে মা দুর্গার পুজো করে মাকে সন্ধিতে মাকে পুজো করা হয়। আর দাদা এই সন্ধি পুজো হচ্ছে 48 মিনিটের একদম। এবার মানে মহা অষ্টমীর শেষের 24 মিনিট আর মহানবমীর শুরুর 24 মিনিট, এইটা নিয়ে হচ্ছে 48 মিনিট নিয়ে হচ্ছে আমাদের সন্ধি পুজো। আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি। কিছু বুঝতে অসুবিধা হতে গেলে অবশ্যই কমেন্টের মধ্যে প্রশ্ন করবেন আপনারা, আপনাদের প্রশ্ন দেখে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। একদম দাদা এবার তারপরে নবমী 25শে আশ্বিন, 25শে আশ্বিন শনিবার মহানবমী প্রাতঃ 5টা 44 মিনিট পর্যন্ত, মানে সকাল 5টা 44 মানে 5:45, 1 মিনিট কম 5:45। এই ক্ষেত্রে নবমী পুজো যেহেতু অষ্টমী পুজো সকাল 7টা 12-র মধ্যে সন্ধি পুজো সমাপন হয়ে যাচ্ছে, তারপরে কিছু কিছু জায়গায় 2-3 ঘন্টা রেস্ট নিয়ে পুরোহিতগণ নবমী পুজো আরম্ভ করে দেবেন। যেগুলো জায়গায় প্রচুর বলিদানের প্রথা আছে, সূর্যাস্তের আগে বলি সমাপ্ত করতে হয়, পরের দিন সকালে সেই সময়টা পাওয়া যাচ্ছে না। 5টা 44-এর মধ্যে কখন পুজো হবে, কখন বলিদান হবে, কখন হোম হবে, সেই কারণে বেশিরভাগ জায়গায় অষ্টমী এবং সন্ধি পুজো করার 3 ঘন্টা বা 4 ঘন্টা রেস্ট নিয়ে পুরোহিতগণ নবমী পুজো আরম্ভ করবেন এবং নবমী পুজো অন্তে বলিদান অন্তে হোম কার্য সমাপন করে আরতি করে নবমী পুজো সমাপ্ত হবে। আর সেই দিনই ভোর রাত্রে 5টা 44-এ যখন নবমী ছেড়ে দিচ্ছে, সেই নবমী ছেড়ে দেওয়ার পর সকালে 10টার দিকে পুরোহিতগণ বিজয়া দশমী পুজো করবেন, দর্পণ বিসর্জন করবেন এবং দধিকর্মা মায়ের যে দই চিড়ের ভোগ নিবেদন করা হয়, অপরাজিতা পুজো যেসব স্থলে রয়েছে সেগুলো করবেন। আবার কেউ কেউ নিজের মত নিজের সুবিধার্থে পরের দিন 25শে আশ্বিন ভোর 4টা 14 রাত্রি গিয়ে 25শে আশ্বিন রাত্রি গিয়ে ভোর 4টা 14-র মধ্যে কিন্তু দশমী পুজো সমাপ্ত রয়েছে। এবার অনেকে সেই 4টা 14-র আগেও
দশমী পুজো করতে পারেন, কিন্তু সময়ের মধ্যেই করাটা একদম তিথির মধ্যে করা অবশ্যই উচিত। কারণ দুর্গা পূজা হচ্ছে বাঙালিদের শ্রেষ্ঠ পূজা। এতে কোনো রকম যেন কোনো খামতি না থাকে। দুর্গা পুজো হচ্ছে রাজরাজেশ্বরী পূজা, যাতে কিনা একজন পুরোহিতের পক্ষে দুর্গা পুজো করা খুব কষ্টসাধ্য হয়ে যায়। পুরোহিতকে অনেকে হেল্প করতে হয়, অনেকজন লাগে তাকে হেল্প করার জন্য। মায়ের যে মহা স্নান হয় তাতে কত রকমের সামগ্রী লাগে। আপনারা যারা যারা দুর্গাপুজো দেখেছেন বা করেন বাড়িতে বা করান, তারা তো প্রত্যেকেই জানেন একার পুজো নয়, এ হচ্ছে রাজরাজেশ্বরী পুজো। আপনাদেরকে আমাদের জানানোর প্রয়োজন ছিল। আমরা আমাদের যথাসাধ্য প্রচেষ্টায় আপনাদের জানালাম। আমাদের কথায় আপনাদের যদি কারো দুঃখ মনে হয় বা ক্ষোভ মনে হয়, নিজ গুণে ক্ষমা করবেন। আপনারা দাদার মুখে সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারলেন। আর পুরোহিত মশাই যখন পুজোতে বসবেন তখন অ্যানাউন্স করে দিবেন যে কোন সময়টাতে আপনাদেরকে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। এক মিনিট। তবে পুষ্পাঞ্জলি কিন্তু যেটার জন্য ভিডিওটা করা, যে পুষ্পাঞ্জলি কখন হবে, ঠিক আছে? আর সব থেকে মেন জিনিস হচ্ছে যে পুষ্পাঞ্জলি কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই হয়। তার মধ্যে সর্ব অধিক পুষ্পাঞ্জলি দেয় মানুষ কোন দিন? অষ্টমীর দিন। একটা বিশেষ দিন কিন্তু অষ্টমী, মহা অষ্টমী। সেদিন অঞ্জলি লাখো লাখো মানুষ দেয়, কিন্তু সপ্তমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় না, তাই না? এবার অষ্টমীর দিন অঞ্জলি কিন্তু খুব সুন্দর সময় আছে। আপনারা বলবেন কোন সময়? তবে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সময় হচ্ছে যে সময় ঋষি মুনিরা তপস্যায় রত থাকেন, যে সময় সাধনার সময়, যে সময় প্রত্যেকটা মানুষের নিদ্রা ভঙ্গ করার উচিত, সেই সময়। তাহলে সেই সময়টা কি? সেই সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আপনারা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে মানে 3টা থেকে 4টার মধ্যে, রাত্রি 3টা থেকে 4টার মধ্যে উঠে স্নান করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে যাবেন এবং ঠিক 4টা থেকে 6টার মধ্যে জগৎ জননী মা দুর্গার রাতুল চরণে আপনারা অঞ্জলি দেবেন। এবারের অঞ্জলির খুব সুন্দর সময়, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ परित्राण परायणे सर्वस्यार्थे हरे देवी नारायणी।